তুমি কি কখনো ভেবেছো কেন দুইজন ট্রেডার একই চার্ট দেখে একই ইন্ডিকেটর ব্যবহার করে কিন্তু একজন নিয়মিত লাভ করে আরেকজন বারবার ক্ষতিগ্রস্ত হয়? উত্তরটা লুকিয়ে আছে তাদের মনের ভেতর। আজ আমরা শুনব ট্রেডিং ইন দ্য জোনের গল্প, একটি বই যা শেখায় ট্রেডিং মানে মানসিক শৃঙ্খলা। অধ্যায় 1, বাজার সবসময় অনিশ্চিত। মার্ক ডগলাস বলেন, এনিথিং ক্যান হ্যাপেন। বাজারে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। তুমি যত বিশ্লেষণই করো না কেন, ভবিষ্যৎ কখনোই নিশ্চিত নয়। উদাহরণ ধরো, তুমি দেখলে গোল্ডের প্রাইস একটা রেজিস্ট্যান্সে, আগেও এখান থেকে দাম পড়েছে। তুমি সেল দিলে, কিন্তু হঠাৎ খবর বেরোলো ডলার দুর্বল, দাম উল্টে বাড়তে শুরু করলো। এটাই বাজারের প্রকৃতি, অনিশ্চয়তা। শিক্ষা: একজন সফল ট্রেডার চেষ্টা করেন না ভবিষ্যৎ অনুমান করতে, তিনি শুধু নিজের এজ অর্থাৎ নিজের কৌশল ধরে রাখেন। অধ্যায় 2, ট্রেডিং মানে সম্ভাবনা নিয়ে খেলা। ট্রেডিং কোনো ভবিষ্যৎবাণী নয়, এটা প্রবাবিলিটি গেম। একটি নির্দিষ্ট সেটআপে 60% বার তুমি লাভ করতে পারো, অর্থাৎ 40% বার ক্ষতি হবেই। একজন নবীন ট্রেডার ক্ষতিকে ব্যর্থতা ভাবে, একজন পেশাদার ট্রেডার ক্ষতিকে খেলার অংশ বলে মেনে নেয়। আমি জানি এই ট্রেডে লাভের সম্ভাবনা বেশি, তবু যদি ক্ষতি হয় আমি শান্ত থাকব, কারণ আমি জানি দীর্ঘমেয়াদে আমি জিতব। অধ্যায় 3, ভয়, লোভ ও আশা, 3 দানব। বাজারের সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই। ভয় তোমাকে আগে ভাগে বেরিয়ে যেতে বাধ্য করে, লোভ তোমাকে বেশি সময় ধরে রাখতে বাধ্য করে, আর আশা তোমাকে বাস্তবতা থেকে অন্ধ করে দেয়। উদাহরণ, তুমি দেখছো দাম একটু কমছে, ভয় পেয়ে তাড়াতাড়ি সেল বন্ধ করলে। পরের মুহূর্তে দাম আবার বাড়ল, তুমি ভাবলে, যদি একটু থাকতাম। এভাবেই আবেগ তোমার ট্রেডকে নিয়ন্ত্রণ করে। শিক্ষা: তুমি যখন আবেগ নিয়ন্ত্রণে রাখবে, তখনই তুমি জোনে প্রবেশ করবে। অধ্যায় 4, দ্য জোন, মন যেখানে নিরপেক্ষ। জোন মানে এমন এক মানসিক অবস্থা যেখানে ট্রেডার সম্পূর্ণ মনোসংযোগে নিরপেক্ষভাবে কাজ করে। কোনো ভয় নেই, কোনো উত্তেজনা নেই, শুধু বিশ্লেষণ, নিয়ম আর শৃঙ্খলা। আমি আমার সিস্টেমে বিশ্বাস করি। আমি প্রতিটি ট্রেডকে স্বাধীন সুযোগ হিসেবে দেখি। ফলাফল যেমনই হোক, আমি স্থির। এটাই সেই ট্রেডিং ইন দ্য জোন অবস্থা, যেখানে মন আর বাজার এক ছন্দে নাচে। অধ্যায় 5, বিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণ। একজন সফল ট্রেডার নিজের উপর বিশ্বাস রাখেন নিজের প্রক্রিয়ায়। তুমি যতই ভালো স্ট্র্যাটেজি বানাও, যদি তোমার মনের গভীরে ভয় থাকে, তুমি কখনোই নিয়মিত সফল হতে পারবে না। তাই প্রথমে তোমার মনকে ট্রেন করো। তোমার চিন্তা, অভ্যাস ও বিশ্বাসকে সাজাও সাফল্যের পথে। অধ্যায় 6, কনসিস্টেন্সির রহস্য। মার্ক ডগলাস বলেন, কনসিস্টেন্সি আসবে যখন তুমি নিয়মিতভাবে নিয়ম মেনে চলবে, প্রতিটি ট্রেডকে স্বাধীন সুযোগ হিসেবে দেখবে আর ফলাফলের উপর আবেগ দেখাবে না। টু বি কনসিস্টেন্ট, ইউ মাস্ট লার্ন টু থিঙ্ক লাইক আ ক্যাসিনো, নট লাইক এ গ্যাম্বলার। অধ্যায় 7, একজন পেশাদার ট্রেডারের মানসিকতা। একজন প্রো ট্রেডার জানে প্রতিটি ট্রেড আলাদা, কোনোটিই ভবিষ্যতের গ্যারান্টি নয়। তিনি শান্ত, ধৈর্যশীল এবং নিজের সিস্টেমে অটল। তিনি জানেন জয় নয়, প্রক্রিয়াই আসল শক্তি। তুমি যখন বাজারে প্রবেশ করো, মনে রেখো এটা শুধু চার্টের খেলা নয়, এটা তোমার মনকে জয় করার যাত্রা। ট্রেডিং ইন দ্য জোন শেখায় বাজারে নয়, নিজেকে নিয়ন্ত্রণ করাই সাফল্যের আসল রহস্য। চলো আমরা সবাই একসাথে জোনে প্রবেশ করি, যেখানে মন শান্ত এবং ট্রেডিং হয়ে ওঠে এক শিল্প।